শান্তিনিকেতন না গিয়েই কলকাতার খুব কাছেই এক রিসোর্টে উপভোগ করলাম শান্তিনিকেতনের মতনই দোল। এখানে পেয়ে গেলাম রবীন্দ্র নৃত্য, আবার বলম পিচকারিও। দোলের দিন ভাং না হলে ঠিক দোলটা জমে না। এলাহি খাওয়া দাওয়ার ব্যবস্থাও করেছে রিসোর্ট কর্তৃপক্ষ। গান বাজনায় একেবারে জমজমাট দোল উৎসব। লাঞ্চে পাত পেরে খাওয়া। খাওয়া দাওয়া সেরে একেবারে কাছ থেকে প্রকৃতি উপভোগ করলাম। ছিল বাউল গানের ব্যবস্থাও। বিস্তীর্ণ এলাকায় নানান রকমের অর্গানিক শাকসবজির ক্ষেত। মাচার ওপর বিশ্রাম, দারুণ আড্ডা, সবটাই উপভোগ করলাম। আমার চ্যানেল পুষ্পল এক্সপ্লোরসে আপনাদের সকলকে স্বাগত জানাই। রিসোর্টের দিক নির্দেশের একটি ম্যাপ দেওয়া রইল। সকাল 10টায় রওনা দিলাম চেতলা থেকে দোল উৎসব সেলিব্রেট করব একটি রিসোর্টে। 40-45 মিনিটের মধ্যেই পৌঁছে গেলাম রিসোর্টের মূল ফটকের সামনে। ভিতরে বিরাট পার্কিং স্পেস। ডে আউটিংয়ে হোলি পার্টি সেলিব্রেট করব এই রিসোর্টে। রিসোর্টের তরফ থেকে দোলের স্পেশাল প্যাকেজের আয়োজন করা হয়েছে। ডিটেলস দেওয়া রইল ডেসক্রিপশন বক্সে। আগের দিন রাত্রেই রিসোর্টের তরফ থেকে জেনে নেওয়া হয়েছে আমরা কী ধরনের মিল খাবো। রিসেপশনে চেক ইন করার সাথে সাথেই তারা কুপন ধরিয়ে দিল। দূর থেকে গান ভেসে আসছে। গাছগাছালির মধ্যে দিয়ে এগোতে লাগলাম। পৌঁছালাম একটি ফাঁকা জায়গায়, যেখানে শামিয়ানা খাটানো হয়েছে এবং অনেক লোক একত্রিত হয়েছে। ভেজ পাকোড়া, চিকেন পাকোড়া, পনির পাকোড়া বুফে সিস্টেমে পরিবেশন করা হচ্ছে। 11টা থেকে হোলি পার্টি শুরু। মিষ্টি মিষ্টি রবীন্দ্রসঙ্গীত বাজছে। রবীন্দ্র নৃত্যের আয়োজন করা হয়েছে রিসোর্টের তরফ থেকেই। গেস্টেরা যে যার আসনে বসে পড়ে অনুষ্ঠান উপভোগ করছে। এদিকে বুফে সিস্টেমে পরিবেশন করা হচ্ছে অফুরন্ত স্টার্টার। রিসোর্টের তরফ থেকে সিদ্ধি বা ভাঙেরও আয়োজন করা হয়েছে। হোলি স্পেশাল মেনু ভেজ মিল 599, চিকেন মিল 649 আর মাটন মিল 749। এর সাথে কমপ্লিমেন্টারি ওয়েলকাম ড্রিঙ্কস, লস্যি, ভাং, দরবেশ, স্টার্টার। রিসোর্টের নাম একেবারে যথার্থ, গ্রাম বাংলা রিট্রিট। একেবারে গ্রাম্য পরিবেশ। কিছু অতিথি শিল্পীর নাচ একেবারে মুগ্ধ করছিল। এরপরেই শুরু হয়ে গেল হিন্দি গানের তালে নাচ এবং দোল খেলার আনন্দ উপভোগ করা। রিসোর্টের তরফ থেকে রং, আবির, টুপি, মুখোশ এর ব্যবস্থা করা হয়েছে। বলম পিচকারি গানের সুর মানুষকে একেবারে নাচিয়ে দিচ্ছে। এখানকার পরিবেশ বেশ ভালো লাগলো এবং সকলে স্বতঃস্ফূর্ত হয়ে দোল খেলছে। মেয়েদের সঙ্গবদ্ধ নাচ একেবারে দারুণ।
দোল খেলা শেষ হতেই একেবারে শান্তিনিকেতন স্টাইলে মেয়েরা ওরে গৃহবাসী গাইতে গাইতে রিসোর্ট প্রদক্ষিণ করতে বেরিয়ে পড়ল। আমরা সকলেই চলতে লাগলাম তাদের পিছন পিছন। এত অপূর্ব পরিবেশ শান্তিনিকেতনে না গিয়েই ঘরের কাছে পেয়ে যাব এটা ভাবিনি। দোল পর্ব শেষ হতেই বেরিয়ে পড়লাম রিসোর্ট চত্বরটা ঘুরে দেখতে। এক সুন্দর গ্রাম্য পরিবেশ, খড়ের ছাউনি দেওয়া সুন্দর বসার জায়গা, চারিদিক গাছপালা ফুলে অপূর্বভাবে সুসজ্জিত। ছড়ানো ছেটানো টালির ছাউনির সুন্দর সুন্দর কটেজ, পথের দুই ধারে ফুটে রয়েছে সূর্যমুখী ফুল। সামনেই চোখে পড়ছে একটি পাতকুয়ো। এখানে রয়েছে সিঙ্গেল কটেজ, ডাবল কটেজ, ডাবল ডিলাক্স কটেজ। সিঙ্গেল কটেজের ট্যারিফ ৩,০০০ টাকা, ডাবল কটেজের ট্যারিফ ৫,৫০০ টাকা এবং ডাবল ডিলাক্স কটেজ ৬,০০০ টাকা। বেশ অনেকটা এলাকায় বিস্তৃত এই রিসোর্ট। পুরো এলাকাটা পায়ে হেঁটে ঘুরে বেড়াতে বেশ খিদে পেয়ে গেল। চলে এলাম ডাইনিং হলে, সেখানে লাঞ্চ পরিবেশন করা হচ্ছে। পোলাও, চিকেন, মিষ্টি সহযোগে এলাহি লাঞ্চ। লাঞ্চ পর্ব সেরে আবার বেরিয়ে পড়লাম প্রকৃতি উপভোগ করতে। সূর্যমুখী ফুল সব সূর্যের দিকে চেয়ে রয়েছে। বসন্তের সুন্দর হাওয়া বইছে। এখানকার কটেজগুলোর নামেও এক অদ্ভুত সাহিত্যের ছোঁয়া রয়েছে। সিঙ্গেল কটেজগুলোর নাম গীতাঞ্জলি, পথের পাঁচালী, বর্ণপরিচয়, শ্রীকান্ত। ডবল কটেজের নাম আরণ্যক আর লাক্সারিয়াস ডবল কটেজের নাম আনন্দমঠ, পথের দাবি। এখানকার ব্যাংকুয়েটের নাম আশীর্বাদ। রিসোর্ট চত্বরের পেছনেই বিস্তীর্ণ চাষের জমি। একটি কুয়োয় ঝুঁকে দেখলাম তলায় জল আছে কিনা। দূরে একটি ছাউনির নিচে গেস্টরা বিশ্রাম নিচ্ছে। চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে হয়ে রয়েছে বাঁধাকপি, ফুলকপি, বেগুন ইত্যাদি। রয়েছে বিস্তীর্ণ কলা বন। কলা বনের পাশেই হয়েছে সূর্যমুখীর চাষ। কিছুক্ষণ ক্ষেত খামারে ঘুরে আবার ফিরে এলাম রিসোর্ট চত্বরে। এখানে ঠাকুমার ঝুলি নামে রয়েছে একটি টেরেস লঞ্চ,
সেখান থেকে বাউল গানের আওয়াজ শুনতে পাচ্ছি। সিঁড়ি বেয়ে উঠে পড়লাম দোতলায়। ওপর থেকে চারিদিকটা অপূর্ব লাগছে। গেস্টেরা চায়ের পেয়ালায় চুমুক দিতে দিতে বাউল গান শুনছে, আবার কয়েকজন ক্যারাম খেলতে মত্ত। একটু অন্য প্রান্তে গিয়ে দেখলাম সকালে যেখানে দোল উৎসব হয়েছে এখন সেখানে ভাঙা হাট। দিন ফুরিয়ে আসছে। দুটি ধপধপে সাদা পায়রা এসে বসেছে টালির ছাদে। একটু বিকেল হতেই অপূর্ব সুন্দর হাওয়া বইছে চারিদিক থেকে। দোতলা থেকে সবকটা কটেজই দেখা যাচ্ছে। টেরেস লঞ্চ থেকে নেমে আবার এগিয়ে গেলাম সেই চাষের বাগানের দিকে। বাঁধাকপি গাছের আড়ালে টমেটো লুকোচুরি খেলছে। একটি বাঁশের মাচার ওপর শরীরটাকে এলিয়ে দিলাম। সন্ধে নেমে আসছে রিসোর্ট চত্বরে। বিকেলে আয়োজন করা হয়েছে চায়ের। চারিদিকে জ্বলে উঠছে আলো। আমরা এসছি ডে আউটিংয়ে। যারা রাত্রিবাসের জন্য এসছে তারা ঢুকে পড়ছে যে যার নিজের কটেজে। একটা অপূর্ব সুন্দর দোলের দিন কাটিয়ে এবার বাড়ি ফেরার পালা। ফেরার পথে আবার নিলাম ছোট্ট একটা টি ব্রেক।